আমাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম এই নির্বাচনটাকে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের। সেই জায়গা থেকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং আমরা এখনও আশাবাদী যে 16 অক্টোবর যে ডেট ঠিক করা হয়েছে ওই ডেটেই হচ্ছে রাষ্ট্র নির্বাচন হবে। 25 অক্টোবর রাষ্ট্র নির্বাচন পিছানোর জন্য যে একটা অন্যতম কারণ সেটা হচ্ছে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি। সেই শাটডাউন কর্মসূচির বিপক্ষেও কিন্তু আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা হচ্ছে মানববন্ধন করেছিলাম। সুতরাং আমরা যে রাষ্ট্র চাই না এই কথাগুলো আসলে অযৌক্তিক এবং আমরা আশাবাদী 16 অক্টোবরই হচ্ছে রাষ্ট্র নির্বাচন বাস্তবায়ন হবে এবং আমরা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীকে সাথে নিয়েই এই রাষ্ট্র নির্বাচন বাস্তবায়ন করতে চাই। আমরা সবসময় একটি কথা বলি যে ছাত্র শিক্ষক কখনোই আমরা পরস্পর শত্রু নই, বরং এই বিশ্ববিদ্যালয়কে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সকলকে একত্রে কাজ করতে হবে। সেই জায়গা থেকে শিক্ষকদের যে দাবি পোষ্যকোটা আপনি জানেন যে অলরেডি সেটি স্থগিত করা হয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তখনই দাবি জানিয়েছি যে এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে নতুন করে যাতে 16 তারিখের আগে নির্বাচন বানচালের চেষ্টা না করা হয় এবং প্রশাসন আমাদের এই বিষয়গুলো নিয়ে তদারকি করতেছেন। আমরা আশাবাদী যে 16 তারিখের আগে আবার এই বিষয়টি সামনে আসবে না। আচরণবিধির লঙ্ঘন বলতে আমাদের নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো বিষয় হচ্ছে অস্পষ্ট দেওয়া আছে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি যে আচরণবিধির লঙ্ঘন হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনকে একাধিকবার বলেছি। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে, যেহেতু আচরণবিধির লঙ্ঘনের বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, কমিশন এই বিষয়গুলো নিয়ে তদারকি করবে। এই ধরনের কথাবার্তা আসলে যারা বলতেছে তাদের কথাগুলো কতটুকু যৌক্তিক সেই বিচারটা আপনারা এবং শিক্ষার্থীরা করবে। ছাত্র শিবির রাষ্ট্র চায় না এটা আসলে একটা অযৌক্তিক কথা, কারণ আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচনের যখন শুরু থেকে কার্যক্রম চলছিল প্রত্যেকটি বিষয়ে ছাত্র শিবির সক্রিয় থেকেছে এবং রাষ্ট্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটি বাস্তবায়নের জন্য কাজ করেছে।